পাটের আবাদ শুরু চৈত্র বৈশাখ মাসের প্রাক বর্ষায়। বৃষ্টির পানি বেশিক্ষণ দাঁড়ায় না এমন দোআঁশ মাটি পাটের জন্য বেশি উপযোগী। আগাছা দমন, চারা পাতলা করা এবং মাটি আলগা করার জন্য পাট ক্ষেতে প্রথম নিড়ানি সাধারণত দেয়া হয় 15 থেকে 21 দিনের মধ্যে এবং দ্বিতীয় নিড়ানি 35 থেকে 42 দিনের মধ্যে। বাড়তি ফলনের জন্য ইউরিয়া ছাড়া আর কোনো রাসায়নিক সার লাগে না পাট চাষে। তন্তুজাতীয় দ্বিবীজপত্রী গাছের সর্বাঙ্গই সবুজ, পাতাগুলো লম্বা চওড়ায় বড়, ঘন সবুজ, মসৃণ ও চকচকে। চার প্রজাতির পাট জন্মায় দেশে। কেনাফ ও মেস্তা কম পরিমাণে, দেশি ও তোষা বেশি পরিমাণে। দেশি সাদা পাটের বৈজ্ঞানিক নাম কর্কোরাস ক্যাপসুলারিস, তোষা পাট কর্কোরাস ওলিটোরিয়াস। পাটের লিকলিকে একহারা শরীর, দ্রুত বর্ধনশীল, লম্বা হয় সর্বোচ্চ 14 ফুট পর্যন্ত। 1 হেক্টর জমির পাট প্রতি 100 দিনে বায়ু থেকে প্রায় 15 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফিরিয়ে দেয় প্রায় 11 টন অক্সিজেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রতিরোধে পরিবেশবান্ধব এই পাট অনন্য এক বিকল্প। চাষিরা পাট কাটতে শুরু করে 4 থেকে 5 মাসের মাথায়, আষাঢ় শ্রাবণ মাসের ভরা বর্ষায়। পাট ফলে দেশের প্রায় সব জেলায়, সবচেয়ে বেশি ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরে। উষ্ণ আর্দ্র জলবায়ু আর পলিময় মাটির কারণে বাংলাদেশের চাষিদের ফলানো এই পাট গুণে মানে বিশ্বসেরা। বাংলাদেশে 8 লাখ হেক্টরেরও বেশি জমিতে বছরে উৎপাদিত হচ্ছে 16.5 লাখ টনেরও বেশি পাট। কাটার পর আঁটি বাঁধা পাট গাছ সাধারণত জাগ দেয়া হয় ধারে কাছের জলাশয়ে। আড়াআড়ি এবং লম্বালম্বি ভাবে রাখা আটির স্তূপ চাষিরা জলমগ্ন করে এমনভাবে যেন জাগের মধ্যে পানি এবং পাট পচানোর ব্যাকটেরিয়া জীবাণু সহজেই যেতে আসতে পারে। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পানিতে ভিজলে পচে যায় গাছের বাকল। গাছের কাণ্ড থেকে পচে যাওয়া বাকল আলাদা করার পর অল্প স্রোতের স্বচ্ছ জলে ভালো করে ধুলে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত আঁশ। জাগ দেওয়ার কায়দা, পচনের মাত্রা এবং আঁশ ধোয়ার পানির গুণগত মান ঠিক থাকলে প্রাপ্ত আঁশেরও রং এবং মান ঠিকঠাক থাকে। জলে ধোয়াই পাটতন্তু শতভাগ বায়োডিগ্রেডেবল বা জীবাণু বিয়োজ্য, পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব। পাট পুরোপুরি বর্ষাকালেরই ফসল। ভালো ফলনের জন্য মাসে কমপক্ষে 250 মিলিমিটার বৃষ্টি লাগে। বর্ষার ফসল হওয়ায় পাট কাটা থেকে শুরু করে আঁশ ছাড়ানো সব কাজ চলে বৃষ্টি বাদলার উৎপাত সয়েই। দেশের 40 থেকে 45 লাখ চাষি প্রত্যক্ষভাবে যুক্ত পাট চাষের সাথে। পাট ও পাটপণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের সাথে জড়িয়ে প্রায় 4 কোটি মানুষের জীবন জীবিকা। কিছুই ফেলনা নয় পাটের, আঁশ ছাড়ালেই মেলে পাটখড়ি। পাট গাছ থেকে আঁশ যা মেলে তার দ্বিগুণ মেলে খড়ি। পাটখড়ি দিয়ে তৈরি হয় ঘরের বেড়া ও ছাউনি। জ্বালানি হিসেবে পড়ে বাঁশকাঠের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় পার্টিকেল বোর্ড, কাগজের মণ্ড এবং কাগজ তৈরিতে।
জলাশয়ে জাগ দেওয়ার বদলে বর্তমানে রিবন রেটিং পদ্ধতিতেও আঁশ আলাদা করা হয় গাছ থেকে। আলাদা করা আঁশ এবার রোদে শুকানোর পালা। রোদে শুকালে ফুটে বেরোয় পাটের আসল রং ও উজ্জ্বলতা। পাটের আঁশ নরম, উজ্জ্বল এবং চকচকে, 1 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হয়। একক আঁশ 17 থেকে 20 মাইক্রন পর্যন্ত মোটা হয়। তোষা, দেশি, কেনাফ ও মেস্তার মধ্যে তোষা পাটের আঁশ সবচেয়ে সূক্ষ্ম, মসৃণ ও শক্ত। রোদে শুকানো আঁশের এবার গন্তব্য স্থানীয় বাজার কিংবা পাট ক্রয় কেন্দ্রে। পাটের আঁশ বাজারজাত করা হয় 3 পর্যায়ে। প্রথম পর্যায়ে ছোট বাজার, দ্বিতীয় পর্যায়ে বড় বাজার, তৃতীয় পর্যায়ে দেশি পাটকল ও বিদেশি বাজার। পাটের আঁশের বাজারজাতকরণ প্রক্রিয়ায় ভূমিকা রাখেন মধ্যস্বত্বভোগী ফড়িয়া, দালাল, ব্যাপারী, কাঁচা বেলার, পাকা বেলার এবং আড়তদার। একসময় পাট ছিল বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। এখনও এটি দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। 2017 সালে দেশের 8.17 লাখ হেক্টর জমির পাট বাজারে যোগান দিয়েছে প্রায় 92 লাখ বেল আঁশ, যা স্বাধীনতা পরবর্তী সময়ে সর্বোচ্চ। তুলার পর পাট বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আঁশ ফসল। বাংলাদেশে পাট ও পাটপণ্যের তাই বিপুল চাহিদা বিশ্ববাজারে। 2016-17 অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানির মাধ্যমে আয় হয়েছে 96 কোটি মার্কিন ডলার। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3 থেকে 4% আসে পাট ও পাটজাত পণ্য থেকে। বিশ্বে উৎপাদিত মোট পাটের 1/3 উৎপাদন করে বাংলাদেশ। উৎপাদিত পাটের 90% রপ্তানি করে মেটায় বিশ্ব চাহিদার 1/4। সেলুলোজ ও লিগোনিন দিয়ে গঠিত সোনালী এই আঁশ বহুমুখী কাজে ব্যবহারযোগ্য। পাটের আঁশ ব্যবহার করে নানারকম পাটপণ্য তৈরি হয় দেশের 22টি সরকারি ও 197টি বেসরকারি পাটকলে। কলকারখানায় পাটের ভেজিটেবল ফাইবার টুকরো টুকরো করে কেটে নানা প্রক্রিয়ার মাধ্যমে বানানো হয় পাল্প। পাল্প থেকে তৈরি হয় সুতা। বিশ্বের সবচেয়ে সস্তা এবং পরিবেশবান্ধব ভেজিটেবল ফাইবার দিয়ে বানানো এই সুতা সুতলি, দড়ি, চট, বস্তাসহ রকমারি পাটপণ্য তৈরির মূল উপাদান। অন্যান্য কৃত্রিম ও প্রাকৃতিক আঁশের সাথে মেশানো যায় বলে কাপড় বোনার উপযোগী উন্নতমানের সুতাও তৈরি হয় পাটতন্তু থেকে। পরিবেশ সচেতনতার কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক তন্তু ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ায় দিন দিন বাড়ছে পাটতন্তুর কদর, বাড়ছে পাটপণ্যের উৎপাদন ও রপ্তানিও। পঞ্চাশটি দেশে 15,30,000 টন পাটপণ্য রপ্তানি করে 2016-17 অর্থবছরে বাংলাদেশের আয় 79 কোটি ডলার। রংবাহারি পাট সুতার প্রধান রপ্তানিকারকে পরিণত হওয়া বাংলাদেশে পাটের বহুমুখী পণ্য উৎপাদনে বিপ্লব এনেছে সরকারি জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার এবং বেসরকারি শিল্পোদ্যোক্তারা। তৈরি হয়েছে 240 ধরনের আকর্ষণীয় পাটপণ্য। উৎপাদন, উন্নয়ন এবং বহুমুখীকরণের সুবাদে পাটের সোনালী আঁশ আবারও মর্যাদার আসন দখল করতে চলেছে বিশ্বসভায়।